হিমাচল প্রদেশের রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে চিচাং সেতু, এশিয়ার সর্বোচ্চ সেতু। এটি স্পিতি নদীর গভীর গিরিখাত জুড়ে বিস্তৃত, যা প্রত্যন্ত চিচাং গ্রামকে কিব্বাড়ির সাথে সংযুক্ত করেছে। আজকের ভিডিওতে সেই সব নিয়েই থাকবে সব তথ্য। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন আরো একটি স্পিতি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছিলেন কি মনেস্ট্রি থেকে এখন আমরা যাচ্ছি চিচাং ব্রিজ। এই পথে সৌন্দর্য বাড়িয়েছে এই ফুলের গাছগুলো। দারুণ কিন্তু ফুলগুলো, তবে গাছটাতে কিন্তু কাটা ভর্তি। কি মনেস্ট্রিতে এই গাছগুলো প্রচুর দেখেছিলাম, আর এখন দেখতে পাচ্ছি চিচাং ব্রিজে যাওয়ার পথে। রাস্তা বেশ ভালো, তবে পাহাড়ের এই সৌন্দর্য মন একেবারে আকৃষ্ট করেছে। 2021-এ যখন স্পিতি ভ্যালি এসেছিলাম, তখন আমার এই সব জায়গায় ঘোরা, কি মনেস্ট্রি, চিচাং ব্রিজ আবার আমি দ্বিতীয়বার দেখছি। তাই এই পথ আমার ভীষণই চেনা, আর সৌন্দর্য অসাধারণ। এই জায়গার সৌন্দর্যটা দেখুন, একেবারে মুগ্ধ হওয়ার মতোই দুর্দান্ত। চিচাং ব্রিজে যাত্রা গন্তব্যের মতোই রোমাঞ্চকর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, উঁচুতে অবস্থিত প্রাকৃতিক দৃশ্য এবং নাটকীয় দৃশ্যগুলো একটি রোমাঞ্চকর এবং স্মরণীয় ড্রাইভ তৈরি করে। যারা অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য চিচাং ব্রিজের চারপাশে বেশ কয়েকটি ট্রেকিং এর রুট রয়েছে। এই অঞ্চলটি তার দুর্গম ভূখণ্ডের জন্য পরিচিত। কি মনেস্ট্রি থেকে 14 কিলোমিটার দূরে এই চিচাং ব্রিজ। চিচাং ব্রিজে এলে আপনার মনে হবে পৃথিবীর ভিন্ন জগতে প্রবেশ করেছেন। সাথে প্রচুর ঠান্ডা হাওয়া অনুভব করবেন এখানে এলে। ব্রিজের চারপাশটা যখন আপনি ঘুরে ঘুরে দেখবেন, আপনি আশ্চর্য তো হবেনই, আর আপনার ভীষণ ভালো লাগবে। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে আর সম্পন্ন হয় 2017 সালে। হিমাচল প্রদেশের সবচেয়ে আশ্চর্যজনক অংশগুলির মধ্যে একটি চিচাং সেতু, এক অসাধারণ কীর্তি এবং মানুষের দক্ষতা এবং অধ্যবসায় প্রমাণ। দুটি বিচ্ছিন্ন গ্রাম চিচাং এবং কিব্বাড়কে সংযুক্ত করে এবং তাদের মধ্যে ভ্রমণের সময় 2 ঘন্টা কমিয়ে 20 মিনিট করে। এটি স্পিতি উপত্যকায় পর্যটন এবং উন্নয়নের জন্য নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন করে।
লাংজা কি মনেস্টির মতো চিচাং ব্রিজে আমি পেয়ে গেলাম আমার একটি বন্ধুকে। তবে ও ঘুমোচ্ছে, তাই ওকে ডিস্টার্ব না করে চুপচাপ ওর কাছে খানিকক্ষণ বসেছিলাম। এই ঝুলন্ত সেতুকে দেখে সত্যি আশ্চর্য হওয়ার মতোই। শীতের সময় যদি আসেন তাহলে এই জায়গাগুলো পুরো বরফে মোড়া দেখতে পাবেন। চিচাম সেতু চিচাম গ্রামকে কিপারের সাথে সংযুক্ত করে, যা বিশ্বের সবচেয়ে উঁচুতে যাতায়াতযোগ্য গ্রামগুলির মধ্যে একটি। চিচাং সেতু নির্মাণের খরচ হয়েছিল ৮৪ কোটি টাকা, প্রায় $6.5 মিলিয়ন। চিচাং সেতুটির উচ্চতা ১৩,৫৯৬ ফুট। এখানে আসার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, ২৪ ঘন্টায় খোলা থাকে। চিচাং সেতুর নিচে প্রবাহিত স্পিতি নদী, যা আশেপাশের প্রাকৃতিক দৃশ্যকে আরো মুগ্ধ করে তুলেছে। নদীর শান্ত এবং শক্তিশালী উপস্থিতি এই এলাকার রুক্ষ সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। চিচাং সেতু যখন আপনি অতিক্রম করবেন তখন রোমাঞ্চ এবং সৌন্দর্য অনুভব করবেন। সেতুটি ১,১৭১ ফুট লম্বা এবং ৬৫৬ ফুট গভীর একটি খাদের উপর অবস্থিত। স্পিতি উপত্যকার প্রধান শহর কাজা থেকে সড়কপথে চিচাং সেতুতে সহজে পৌঁছানো যায়। কাজা, মানালি এবং সিমলার মতো প্রধান শহরগুলির সাথে সড়কপথে সংযুক্ত। কাজা থেকে আপনি ট্যাক্সি অথবা গাড়ি চালিয়ে সেতুতে যেতে পারে, যা প্রায় ১৫ কিলোমিটার দূরে। সেতুতে পৌঁছানোর জন্য আপনাকে রুক্ষ আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হবে, তবে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। চিচাং ব্রিজে যাওয়ার রাস্তা খুবই সরু, তাই খুবই সাবধানে গাড়ি চালাতে হয়, আর শীতের সময় এই রাস্তায় পুরো বরফে মোড়া থাকে, তখন আরো সাবধানতা অবলম্বন করতে হয়। চিচাং ব্রিজের নিকটতম রেল স্টেশনটি সিমলা, প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। সিমলা দিল্লি এবং চণ্ডীগড়ের মতো প্রধান শহরগুলির সাথে সংযুক্ত। সিমলা থেকে আপনি কাজা পৌঁছানোর জন্য বাস অথবা ট্যাক্সি ভাড়া করতে পারেন। চিচাং ব্রিজে আসার সেরা সময়গুলো হলো গ্রীষ্মের মাসগুলিতে, মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়কালে আবহাওয়া মনোরম থাকে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকে। শীতের মাসগুলিতে স্পিতিতে তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে যায়। তুষারপাত সাধারণ এবং অবরুদ্ধ রাস্তার কারণে অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কেমন লাগলো ভিডিওটা দেখে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।